ওয়েলকাম গাইস আমাদের আলাদা টিউটোরিয়ালে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা সাবকেটেগরি কোড করেছিলাম এবং আমরা এডিট ভাবে ডিলিট করে ফেলবো। তো ইলোকুয়েন্ট ওয়ারেম আরো ভালো বোঝার জন্য আপনারা আমার চ্যানেলে আসতে পারেন এবং এখানে দেখতে পারেন যে ইলোকুয়েন্ট ওয়ারেম এর জন্য এই 5টা ভিডিও আছে। এই 5টা ভিডিও দেখলে আমরা 1 to 1 1 to many many to many জয়েন ক্লিয়ার হয়ে যাবে, সাথে কোয়েরি বিল্ডারও। আমি এই লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। আপনারা এই প্লেসটা দেখলে আমরা আশা করি আরো ভালো বুঝতে পারবেন। ওকে, এই ভিডিও 5টা দেখলে আপনারা ইলোকুয়েন্টের সঙ্গে বুঝে যাবেন। এটা 5.7 এ করা, বাট সমস্যা নেই, জয়েনগুলো একই। জয়েনগুলো আপনার 9 10 11 12 আসলেও চেঞ্জ হবে না, সেটা নিয়ে মাথা ব্যথা নাই। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এডিট এবং ডিলিট করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা আমাদের ইন্ডেক্সে আসছি। ইন্ডেক্সটা কোথায়? এখানে। এবং সাব ক্যাটাগরি ডিলিট, রাইট? সো সাব ক্যাটাগরি ডিলিটটা করা আছে। জাস্ট সিম্পল কপি পেস্ট করবো, তেমন কোনো কাজ নেই, অলরেডি আগে এগুলো করেছি। সাব ক্যাটাগরি ডিলিট এবং সাব ক্যাটাগরি কন্ট্রোলার ডেস্ট্রয় মেথড, দ্যাটস ইট। ডিলিট সাব ক্যাটাগরি। আমরা সাথে ব্লগও তৈরি করে ফেলবো। আমরা ওই যে আরো অ্যাডভান্স টপিকগুলো আছে রিডিং ডিপারের, ইভেন্ট লিসেনার, কুই, মেইল ফাংশন, ক্যাশ, ওকে, ব্রডকাস্টিং, ওকে, প্রয়োগ করতে হবে আর আমাদের। সো আইডি, দ্যাটস ইট। সো অলরেডি আমরা ডেস্ট্রয় মেথড কাজ করেছি, সিম্পলি এটা দিয়ে করলেই হবে, বা আপনারা ডিলিট মেথড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং মডেলটা হচ্ছে আমাদের এখানে সাব ক্যাটাগরি, দ্যাটস ইট, এটাই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। ওকে গাইস, সো সাব ক্যাটাগরিটা হয়ে গেল। নাও আমাদের এখন করতে হবে এডিট। ফাইন, জাস্ট সিম্পল সাব ক্যাটাগরি ডট এডিট। এখানে একটু কাজ আছে সাব এডিটটায়। ওকে, so it should be subcategory clip method. so এখানে কোনো কই লাগবে, সাবক্যাটাগরি এডিট করার সময় আমাদের ক্যাটাগরি লাগবে। ওকে, কারণ ক্যাটাগরি না হলে আমরা কিভাবে শো করাবো? সো আইডি আমার ডাটা লাগবে, সাথে আমার অল ক্যাটাগরি লাগবে, সবই লাগবে। সো ফার্স্ট অফ অল আমার হচ্ছে ক্যাটাগরিজ, দেন হচ্ছে গিয়ে ক্যাটাগরি অল ফাইল সেট রাখার জন্য, এবং হচ্ছে ডেটা ইটস সাব ক্যাটাগরি find $i, that's it. so return view, সেই জন্য হচ্ছে কি আমার অ্যাডমিন হচ্ছে সাব ক্যাটাগরি। আমরা সামনে আরো ইজি কাজ করবো পুরো ভার্সন। একটা কুইরির মাধ্যমে এত বড় কুইরি লিখতেছি, ধরেন আমরা 50টা ইনপুট ফিল্ড আছে, তখন 50টা এইভাবে অবজেক্ট বানিয়ে ধরলে আপনাদের প্যারা মনে হতে পারে। এক লাইনের মধ্যে একটা কুইরি শেষ ইনসার্ট করা যায়, জাস্ট একটা লাইন লিখবো, এক লাইনের মধ্যে যত ডাটা আছে সব ইনসার্ট হয়ে যাবে। ওইভাবে করবো আমরা, আরো ইজি ওয়েতে আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। সো সাব ক্যাটাগরি এর মধ্যে এডিট ফাইল যাবে। অবজেক্টে আমার পাস করব দুইটা ভ্যারিয়েবল, এখানে একটা হচ্ছে কি আমার ক্যাটাগরিজ, যেটা আমার সব ক্যাটাগরি আছে, আর একটা হচ্ছে আমার ডেটা, যেটার মধ্যে স্পেসিফিক ডাটা ইউজ করব সেটা আছে। সো ফাইন্ড, এটাকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। দেন আমরা এটার কেটে যাচ্ছি, কেটে গিয়ে ফর্মটা নিচ্ছি। ফর্ম লাগবে না, ভিতরের ডাটা নিলে হবে। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। সো লক্ষ্য করেন আমার অলরেডি ক্যাটাগরিজ এখানে শো হয়ে আছে, যেটাকে একটা পাস করেছি। তো এখানে আমার অলরেডি সাব ক্যাটাগরি, ওটা ভ্যালু হবে, ভ্যালু হচ্ছে ভ্যালুর মধ্যে তো আছি আমরা। সো আমি যদি ডাটা ভ্যালু পাস করছি, জাস্ট ডেটা এর সাব ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। আর এখানে সেট রাখতে হবে জাস্ট ইফ যদি আমার এই ডলার রো এর যে আইডি ইকুয়াল আমি ডাটা পাস করছি সেই ডাটা ভ্যালুর ক্যাটাগরি আইডি ইকুয়াল সমান হয়, তাহলে জাস্ট তুমি সিলেক্টেড থাকো, দ্যাটস ইট, এবং ইনডিফ করতে হবে। গ্রেট, আমার কাজ শেষ। তাহলে শোনা, আমার এই রো আইডি মানে হচ্ছে ক্যাটাগরি আইডি, এই ক্যাটাগরি প্রাইমারি আইডিটা সেটা সমান সমান, যদি আমার ডাটা মানে বলতে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি বোঝাচ্ছি তার ক্যাটাগরি সমান হয়, তাহলে সেটা থাকবে। দ্যাটস ইট, ইটস আপডেট সাব ক্যাটাগরি ডট আপডেট। এখানে আসি এবং এটাকে নিয়ে নিচ্ছি। দ্যাটস গ্রেট, এবং আপডেট। সো সাব ক্যাটাগরি আপডেট।
সো রিকোয়েস্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন আপনাদের বুঝিয়েছি কোন দিক দিয়ে, সেগুলো সব বোঝার কথা, এখানে কিছু আর না বোঝার কিছু নাই, জাস্ট সিম্পলি আমরা এখন আপডেট করে দিব, দ্যাটস ইট। সো হোয়ার ইজ আপডেট, ফাইন। সো ফার্স্ট হলে ক্যাটাগরি না, এটা আমি সাব ক্যাটাগরি রাখছি কারণ যেহেতু ক্যাটাগরি কাজ করছি না। সো মডেলটা ভুল দিচ্ছি, সাব ক্যাটাগরি হবে, ফাইন। সো সাব ক্যাটাগরির একটা ফিল্ড বাড়িয়ে নিচ্ছি, সো এটা হবে ক্যাটাগরি আইডি, ফাইন। এবং সাব ক্যাটাগরি নেম স্ল্যাগ চেঞ্জ হবে এবং ক্যাটাগরি স্ল্যাগ না সাব ক্যাটাগরি, দ্যাটস ইট, গ্রেট। তার মানে আমার কাজ শেষ, খুব দ্রুতই কাজ করা যায় আসলে। এটা হবে সাব ক্যাটাগরি ইন্ডেক্স, নেক্সট হবে সাব ক্যাটাগরি আপডেটেড, দ্যাটস ইট। লেটস চেক ইটস ওয়ার্ক অর নট। এডিট করলাম, আমি এডিট করে দিচ্ছি, হকিটাকে রেড হয়ে গেল। আমি নতুন একটা তৈরি করে নিচ্ছি, এখানে আপনি লিঙ্ক একটা বাটন দিয়ে এখান থেকে দিতে পারেন, বারবার এখানে ক্লিক করলে ভাজা লাগতে পারে। সো আমি দিচ্ছি হচ্ছে গিয়ে স্পোর্টস এবং হকি বার ভুল করছি, HOCKI দিলাম হকি, সাবমিট প্রেস করলাম, হয়ে গেল। আমি আবার সাব ক্যাটাগরি আসছি, এখানে বাটন দিয়ে আপনারা লিঙ্ক করে দিবেন স্পোর্টস হকি, এডিট প্রেস করলাম, নাও ইট শুড বি হকি CKY and update, that's great। তার মানে আমাদের কাজ হয়ে গেল। ওকে, so guys, I hope you enjoy this video. If you are new to this channel, don't forget to subscribe। তো আমরা আমাদের ডকুমেন্টেশন অনুযায়ী আমরা laravel.com আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমরা রিলেশনশিপটা দেখলাম, এবং রিলেশনশিপ এইটা দেখার পরে আপনারা যেমন 4টা ভিডিও দেখবেন এই প্লেলিস্টের, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, 4টা ভিডিও দেখবেন, তখন আপনাদের এটা আরো ইজি হয়ে যাবে বোঝার জন্য। ওকে, সো টেনশন করতে হবে না। এবং আমরা তাহলে কালেকশনের দিকে যেতে পারি, রিলেশনশিপটা মোটামুটি আমরা বুঝতে পারলাম, ওইটা দেখলে 100% শিওর আপনার ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা এখন কালেকশনে যাব, দেন মিউটেটের কাজ, দেন যাব আমরা ডিএনডি পরে অ্যাডভান্স টপিকগুলো। তো আশা করি খুব ইজিলি যেগুলো ধরতে পারতেছেন। এবং আমরা এখানে কিন্তু বেসিকে মেবি বেসিক না, ডাটাবেজে মেবি ডাটাবেজ সিকিউরিটি মেবি অথরাইজেশনে আমরা একটা কনসেপ্ট আমরা স্কিপ করে গেছিলাম, সেটা আমরা দেখিয়ে দিব, আমার মাথায় আছে। ওকে, তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা হতে যাচ্ছে লারাভেলের সবচেয়ে বেস্ট একটা চ্যানেল প্লেলিস্ট, এবং আশা করি সবার সাথে প্লেলিস্ট শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।